মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। শুভ নববর্ষ। নববর্ষ আমাদের জীবনে বয়ে আনে নতুন আশার আলো। আর এই নতুন আশার আলোকে কেন্দ্র করে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট কী কী অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছে সেটি নিয়ে থাকছে আমাদের আজকের পুরো লাইভ। আজকে লাইভে অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, অনেক ফান হবে এবং দেখাবো কী কী অ্যাক্টিভিটিস থাকছে দর্শকদের জন্য। আজকে পুরো লাইভ সেশন জুড়ে আমি আপনাদের সাথে আছি মেহনাজ, আমি আছি সালাউদ্দিন। তো চলুন দেখা যাক কী কী অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের গেস্টদের জন্য। প্লিজ দয়া করে চলুন। প্রথমেই দেখতে পাচ্ছি বেবি হাউস আছে এখানে। বেবিদের জন্য অনেক খেলার জায়গা রয়েছে। প্রথমে দেখতে পেলাম কিডস যেই প্লে জোনটা থাকে সেই প্লে জোন। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাবল হাউস। আমার মনে হয় বাচ্চারা খুবই ফান করতে পারবে বাবল হাউসে। অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে কিন্তু আজকে, এবং আমাদের এই পুরো কার্নিভালটা হচ্ছে আমাদের ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের লেভেল 2-তে। সো কার্নিভালে এনজয় করার জন্য কিন্তু চলে আসতে হবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এবং এনজয় করতে পারবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চাদের সাথে। প্লিজ। ও অলসো আই ক্যান সি এ বাবল শুটার হিয়ার। আচ্ছা, বাবল শুটার আছে এখানে। অনেক অনেক ফান অ্যাক্টিভিটিস আছে। আমি যেটা বারবারই বলছি যে অনেক অনেক ফান অ্যাক্টিভিটিস আছে। সো এখানে বোর হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনারা নিজেদেরকে এবং আপনার পরিবারকে একটি আনন্দপূর্ণ সময় উপহার দিতে পারবেন। প্লিজ। তারপরে আমরা চলে যাই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় গ্রাম বাংলার ঐতিহ্য। আমরা কিন্তু অনেক ছোটবেলায় যখন বায়োস্কোপ দেখাতো, আমার মনে আছে এখনো, যে কিছু মামারা থাকতেন, ফেরি করে বায়োস্কোপ দেখতাম 1 টাকা 2 টাকার বিনিময়ে। তো এখানে আসলে কিন্তু আপনারা সেই ফিলটাও পাবেন যে বায়োস্কোপ দেখার মতো একটা আলাদা মজা আপনারা পরিবারের সাথে এনজয় করতে পারছেন। এটাও কিন্তু একটা ফান। সো নেক্সট আমাদের অ্যাক্টিভিটিস হলো অলসো কিডস প্লে জোন, যেখানে বাচ্চারা জাম্প করে খেলতে পারবে। আমার মনে হয় যে এখানে বাচ্চারা সব থেকে বেশি এনজয় করতে পারে। তারপর আমরা চলে যাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি যেটাকে বলে। এই পাশেও আছে আমাদের কিডস জোন, বেবিদের জন্য খেলার জায়গা। ওকে, সো আমাদের মোটামুটি প্লে জোনটা আমরা কভার করেছি। এরপরে আমরা দেখব কার্নিভালে কি কি স্টল এসেছে এবং স্টলে কি কি আছে আমাদের দর্শকদের জন্য। সো প্লিজ কাম। আমরা আজকে এই পাশ থেকে শুরু করি। প্রবেশ করেছি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের বলরুমে। তো বলরুমে আমাদের মূলত কার্নিভালটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রথম স্টল দিয়ে শুরু করছি, প্লিজ কাম। ওয়াও, সো বিউটিফুল। স্টলটা আগে দেখাই আমরা। এখানে মূলত এটা লাইফস্টাইল স্টল বা ভিন্টেজ গিফট কর্নারও আমরা বলতে পারি। এখানে অনেক কিছু রয়েছে। আমার মনে হয় এটা মেয়েদের সব থেকে বেশি ফেভারিট কর্নার। উই ক্যান সি সো মেনি থিংস হিয়ার, এবং এগুলো সবকিছু আমার মনে হয় যে ট্যালেন্টেড আপু মারি আপু বানিয়েছে। সো আপুর কাছ থেকে যদি একটু করে জানতে চাই যে এই উদ্যোগের পেছনে আপুর কারণ এবং আজকের স্টল দেওয়ার পেছনে আপুর কারণটা কি, প্লিজ আপু। ধন্যবাদ মেহনাজ। আমি আসলে মূলত পেশায় তো শিক্ষিকা ছিলাম, কিন্তু আগে ক্রাফটিং আমার শখ।
নেশা। এবং আমার মনে হয় যে এই যে আমার প্রথম কাজগুলো হলো মিনিয়েচার, যে মিনিয়েচার ডল হাউসেস, এগুলো খুব কম করা হয়। আর এই যে ডিকুপেজ আর যেগুলো, এটাও আমি মনে হয় প্রথম থেকে প্রায় বেশ অনেক বছর ধরে করছি। আর সবকিছুতে আমার মনে হয় কি যে সব মেয়ের মধ্যে একটা ছোট বাচ্চা আছে কোথাও। তো আমার কাছে কিন্তু আমার ক্লায়েন্টরা কিন্তু বড় বড় সব ছোট মেয়েদের চেয়ে। হ্যাঁ, এবং এই চুড়ি এগুলোও আমার ডিজাইন করা, এটা শখের বশে। আর আমার মনে হলো যে বৈশাখটা আমরা উদযাপন করতে আম, যদি পার্টিসিপেট করি, সবার সাথে আনন্দটা শেয়ার করতে পারলে ভালো লাগবে, এজন্যই আসা। ধন্যবাদ মারিয়াপু। অনেক অনেক ধন্যবাদ মারিয়াপু। আমার মনে হয় মারিয়াপু যাওয়ার আগে স্টল থেকে সবকিছু ফিনিশ হয়ে যাবে। সো আপু ঠিক আছে, নেক্সট স্টলে আমরা যাই। আমাদের নেক্সট স্টল হচ্ছে, আই থিঙ্ক এটা সবারই খুবই পছন্দের আইসক্রিম, এটা দেখানোর কিছু নেই। হ্যালো, শুভ নববর্ষ আপনাদেরকে। ওকে, অ্যান্ড ওয়াও, আমার মনে হয় মুড়ি মুরগি বাতাসা এগুলো ছাড়া বৈশাখ কখনো সম্পূর্ণ হয় না। সো বৈশাখ সম্পূর্ণ করার জন্য কিন্তু ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট নিয়ে চলে এসেছে মুড়ি মুরগি বাতাসা খই, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা মূলত গ্রাম বাংলায় বৈশাখ যখন আমরা উদযাপন করি সেই সময় দেখতে পারি। আচ্ছা, আমাদের পরবর্তী স্টল আছে হ্যান্ড টাচ, হাতের কারুকার্য পণ্য, যেগুলো আমার মনে হয় যে পাট বা পাট জাতীয় দ্রব্য দিয়ে বানানো, খুবই সুন্দর। আমাদের যারা ভ্যালুড গেস্ট আসবেন তারা কিন্তু চাইলে এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। সো নেক্সট, হ্যালো, শুভ নববর্ষ। ওয়াও, রাজশাহীর নকশি কাঁথা। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁথা, যেটা আমাদের বৈশাখী থিম বা গ্রাম বাংলার থিমের সাথে খুব যায়, নকশি কাঁথা। সো আপুদের স্টলে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নকশি কাঁথা এবং চাদর। সো আপু, একটু যদি ছোট্ট করে আমাদেরকে কিছু বলতেন যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এই নকশি কাঁথার স্টলের প্ল্যানটা কেন আসলো মাথায়, এবং বৈশাখে আপনি কাস্টমারদেরকে কি কি উপহার দিতে চাচ্ছেন? কাস্টমারদের উপহার দিচ্ছে আমাদের রং বৈচিত্র্যটা, যে আমাদের রংটা কত ধরনের রং আমাদের নকশিকাঁথা ব্যবহার, এটাই হচ্ছে আমাদের ঈদ, যে বৈশাখে এটাই মেন ঈদ, যে রংটাই সবচেয়ে। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমার মনে হয় আপুর মতো আমরাও সবার মনে বৈশাখী রং ছড়াতে পারবো। আর রং ছড়ানোর জন্য চলে আসতে হবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে, এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে উদযাপিত হচ্ছে বৈশাখী কার্নিভাল। আমাদের পার পার্সন এন্ট্রি ফি 2000 টাকা, এবং এন্ট্রি ফিতে আপনারা পাচ্ছেন স্ন্যাক্স এবং সাথে থাকছে সো মেনি অ্যাক্টিভিটিস। প্লিজ, সো এই পাশে আছে আমাদের chef. শেফ স্পেশাল। শেফ কি বানাচ্ছেন? আমরা এখানে ক্যান্ডি ফ্লস আর পপকর্ন। ওয়াও, আমাকে প্লিজ একটা ক্যান্ডি ফ্লস বানিয়ে দিন। না, আজকে নববর্ষে আমরা ক্যান্ডি ফ্লস বলবো না, হাওয়াই মিঠাই কথাটা শুনতে আমার খুব ভালো লাগে। সো হাওয়াই মিঠাই। আমাদের শেফ জুয়েল আছে আমাদের সাথে ক্রাউন প্লাজা এয়ারপোর্ট ঢাকা থেকে, আমাদের জন্য ক্যান্ডি ফ্লো তৈরি করছে। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কালার এবং ফ্লেভার অ্যাড করে ক্যান্ডি ফ্লস বা হাওয়াই মিঠাই বানিয়ে নিতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শেফ। এবং সাথে কি পপকর্ন আছে? আচ্ছা, রেডি হইতেছে আর কি সবকিছু। থ্যাংক ইউ। এদিকে তো এই জায়গায় আছে আমাদের গ্রাম বাংলার যে খেলনাঘর বাচ্চাদের জন্য স্পেশালি, বাচ্চারা হচ্ছে এই জায়গা থেকে এই তাদের ইচ্ছা মতো কিনে নিতে পারবে, এবং বিভিন্ন ধরনের খেলনা আছে যেগুলো দিয়ে বাচ্চারা খেলে থাকে। এই যে ডাকডোল, যেটা ঐতিহ্য, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে,
তারপরে আছে ছোট গরুর গাড়ি, এটাও বা গ্রাম বাংলার ঐতিহ্য যেটা আমাদের বহন করে। সো আমরা আছি ক্রাউন প্লাজার পক্ষ থেকে আপনাদের সাথে। সো লেটস গো ফরওয়ার্ড। নেক্সট আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক আনন্দের, যে মেয়েরা আসলে শাড়ি চুড়ি পেলেই খুশি হয়ে যায়। আমাদের নেক্সট স্টল হচ্ছে শাড়ির স্টল, প্লিজ। এটা হ্যাঁ একটু নিও, হ্যাঁ এদিক নিও। সো আমাদের আজকে লাইভ মিউজিক হবে, ফক মিউজিক যেটাকে বলে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গানগুলো হবে এই জায়গায়। আপনাদের জন্য অপেক্ষা করতেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়া মেয়েদের পছন্দের জিনিস বিক্রি করছে, যেটা হচ্ছে শাড়ি। তো ভাইয়া, আজকে শাড়ির স্টল দেওয়ার পেছনে আপনার কি কারণ একটু যদি বলতেন। শাড়ির স্টল দেওয়ার পিছনে ইন্সপিরেশন ছিল আমার মা, আমি বলবো একদম বাঙালিয়ানা আমরা কিছু তাঁতি বাটিক শাড়ি সেল করছি আজকের ইভেন্টে পয়লা বৈশাখের আমেজে। সো আপনারা আসতে পারেন, এনজয় করতে পারেন পয়লা বৈশাখ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আশা করি অনেক ভালো হবে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। পরবর্তী আমাদের ভেরি স্পেশাল ফুড, যেগুলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড বলতে পারেন। আমাদের এই পাশে সুবর্ণবর্ষ মিস্টার আসিফুল ইসলাম। সো আমাদের এই জায়গায় আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ওয়াও, ঝালমুড়ি, ঝালমুড়ি, মিক্স ঝালমুড়ি। ওকে, মিক্স আর এই ঝালমুড়ি, পাশে থাকবে আমাদের আর সাথে থাকবে ফুচকা। হচ্ছে ফুচকা। সো আপনাদের আমার মনে হয় টকগুলো রিফিল করা হয়নি। আচ্ছা ঠিক আছে, এখানে বিভিন্ন টাইপের টক থাকবে, রাইট? আচ্ছা, বিভিন্ন টাইপের টক থাকবে। সো আপনাদের নিজেদের পছন্দের ফ্লেভারের মতো দই থাকবে। আচ্ছা, দই এবং ঝাল টক ফুচকা। আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা সবার আগে শেষ হয়ে যাবে, কারণ ফুচকা পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। জি, আর আমাদের মেহনাজাপুর মতো যারা ফুচকা খেতে পছন্দ করেন তারা চলে আসুন অতি শীঘ্রই ক্রাউন প্লাজা এয়ারপোর্ট ঢাকাতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে আমরা চলে আসছি জামদানি কর্নারে। আপু, আজকে আপনি এই জায়গায় আসছেন পহেলা বৈশাখের আনন্দ সবার সাথে উপভোগ করার জন্য। তো আপনি কিছু বলেন। আমি আসছি হচ্ছে উইফটের তরফ থেকে। আমাদের মেইন কালেকশন হচ্ছে জামদানি, ঢাকায়া জামদানি, এবং ঢাকায়া জামদানির পাশাপাশি আমাদের কাছে আছে হচ্ছে মণিপুরি এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মানে পয়লা বৈশাখী থিমের যে শাড়িগুলো। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। আশা করি সবাই আসবে এবং এনজয় করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ অসংখ্য আপুকে। ধন্যবাদ আপনাকে। আমি আপনারা দেখতে সবাই পাচ্ছি চলে অনেক আসেন সুন্দর সুন্দর জামদানি জামদানি। কর্নার থেকে জামদানি শাড়ি নিতে। জি, ঠিক আছে। গেস্ট চাইলে এটা পারচেস করতে পারবে, রাইট? আচ্ছা, গেস্ট চাইলে কিন্তু এখান থেকে জামদানি পারচেস করতে পারবেন। আপনাদের পছন্দের কালার এবং পছন্দের ডিজাইন দেখে আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। জি, আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সবচেয়ে পছন্দের কর্নার হচ্ছে আইসক্রিম গোলা। এটা আমরা অনেক ছোটবেলায় খেতাম, 1 টাকা 2 টাকা করে পাওয়া যেত, বরফের সাথে মামারা কালারফুল কিছু ফ্লেভার মিলিয়ে বানিয়ে দিত। ওইটা অনেক মজার ছিল, যদিও বাবা মা বকা দিত, কিন্তু তারপরেও খেতাম। সো আইসক্রিম গোলা এখানে দেখতে পাচ্ছি। পুরোপুরি সেটআপটা এখনো রেডি হয়নি, আমরা যেহেতু এখনো একদম স্টার্টিং পর্যায়ে আছি। আশা করছি যখন থেকে আমাদের গেস্টরা আসা শুরু করবেন তখন থেকে এগুলো বানানো শুরু হবে। সো প্লিজ তাড়াতাড়ি চলে আসুন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এবং পরিবার নিয়ে উদযাপন করুন আপনাদের পহেলা বৈশাখ। তারপরে আমরা চলে আসছি বেভারেজ সেকশনে। এটা হচ্ছে যে ওনারা আসছে 7 আপের পক্ষ থেকে। ভাইয়া, আপনারা কিছু বলেন আমাদের আমরা উপলক্ষে। আমরা ক্রাউন প্লাজার সাথে বেভারেজ পার্টনার হিসেবে ট্রান্সকম বেভারেজ থেকে আমরা এখানে পার্টিসিপেট করতে এসেছি 7 আপ, পেপসি এবং ড্রিঙ্কস আচ্ছা নিয়ে। আচ্ছা, তাহলে আপনাদের অনুভূতি কি আমাদের সাথে কাজ করে? আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি অনেক ভালো, এবং ক্রাউড আরো ভালো হলে আমাদের অনুভূতিটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। সবাই দেশবাসী আপনারা নববর্ষ উদযাপন করুন এবং 7 আপ খান প্রচুর পরিমাণে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়াকে, এবং আমি একটা পাখাও পেয়ে গেছি শুভ নববর্ষ লেখা, গরম লাগলে বাতাস খেতে পারবো। ধন্যবাদ। তারপরে আমি চলে যাব আমাদের যেগুলো গ্রাম বাংলার
ঐতিহ্য বলতে কি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ট্রেডিশনকে বহন করে আমাদের সিলেটের চা। আপু আপনার চা নিয়ে কিছু বলবেন? অবশ্যই। আসসালামু আলাইকুম। আমি টিঙ্কাস এর পক্ষ থেকে এসেছি। আমরা দাবি করি যে আমাদের চা যেটা টিঙ্কাস টি, এটা হচ্ছে শ্রীমঙ্গলের সেরা চা। আমাদের যেই মানে বেশিরভাগ দেখা যায় কি যে বাংলাদেশে যে চাগুলো নরমালি বাজারে পাওয়া যায়, এগুলো কিন্তু কোনোটা মানে যে চায়ের যে গ্রেডিং থাকে কিছু, আমরা কিন্তু একদম মানে ফার্স্ট গ্রেডের যে চাগুলো, এগুলো আমরা পাই না, সবই কিন্তু এক্সপোর্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব মানে একদম ফার্স্ট গ্রেড যে দিতে পারবো বলছি না যে ফার্স্ট গ্রেড বা সেকেন্ড গ্রেড আমরা দিতে পারি, বাট হ্যাঁ সবচেয়ে বেস্ট যে চাটা শ্রীমঙ্গলের, সেটা আমরা নিয়ে এসেছি, যেটা এখন পর্যন্ত মানে লোকাল মার্কেটে নর্মালি পাওয়া যায় না, সেটাই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং আমাদের চায়ের পাতার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু 3টা ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে স্পেশাল গ্রিন টি, আরেকটা হচ্ছে প্রিমিয়াম ব্ল্যাক টি, আরেকটা হচ্ছে সিগনেচার গোল্ড ব্ল্যাক টি। আমরা নর্মালি যে চা খাই সেটা হচ্ছে ব্ল্যাক টি, দুধ চা বা লাল চার জন্য। তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির, এবং এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি, যেটা কিনা 2টো পাতা 1টি কুড়ির যে চা, যে কোনো চা বাগানের বা চা পাতার যে বেস্ট কোয়ালিটির চা হয়, সেটা হচ্ছে 2টো পাতা 1টি কুড়ির চা হয়, সেটা হচ্ছে এটা। তো মেলা উপলক্ষে আমরা এখানে এসেছি, নববর্ষের দিন আজকে, সবাই তো খুব আনন্দমুখর পরিবেশ দেখতেই পাচ্ছি, সবাই সুন্দর করে সাজুগুজু করে এসছে। আমরা এখানে কিছুক্ষণ পর থেকেই চা সবাইকে সার্ভ করব। আপনারা সবাই আসবেন, আমাদের স্টলে একটু ঘুরে যাবেন, আমাদের চা টেস্ট করে যাবেন, যদি ভালো লাগে হয়তো কিনেও নিতে পারেন। এই হচ্ছে, সবার জন্য নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সো বাঙালি কিন্তু চা ছাড়া অসম্পূর্ণ আমার কাছে মনে হয়। তো চা খাওয়ার জন্য, চা টেস্ট করার জন্য অবশ্যই আপুর স্টলে আসতে হবে। সো আমরা কথা বলতে বলতে আমাদের পুরো কার্নিভালের যে স্টলগুলো ছিল আমরা সবকিছু কভার করেছি। এখন আমরা দেখাবো আমাদের লবি এরিয়াটা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে ডেকোরেশন করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। তো সেটার জন্য প্লিজ আমাদের সাথেই থাকবেন। একটু সময় চেয়ে নিচ্ছি, প্লিজ আমাদের সাথেই থাকবেন প্লিজ। আচ্ছা, এখানে ফেস পেন্টিং এর সামগ্রী রাখা আছে। ফেস পেন্টিংটা এখনো স্টার্ট হয়নি। সো যারা ফেস পেন্টিং করতে চান, শুভ নববর্ষ লেখা, তারা কিন্তু ফেস পেন্টিং এর জন্য এখানে আসতে পারেন। এখানে ফ্রি অফ কস্ট ফেস পেন্টিং থাকছে আমাদের দর্শকদের জন্য এবং গেস্টদের জন্য। তোমরা দেখতে থাকো, উপরে না নিচে না? উপরে উপরে যাই, উপরে উপরে যাই। এর মাঝে বলে নিতে চাই যে পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে বাফেট ব্রাঞ্চ এবং বাফেট ডিনারের আয়োজন আছে। আমাদের বাফেট ব্রাঞ্চ থাকছে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট থ্রি অফারে ৬,৯৯৯ টাকা, এবং বাফেট ডিনার থাকছে ৯,৯৯৯ টাকা বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট থ্রি অফারে। সো সেটি এনজয় করার জন্য চলে আসতে হবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অলরেডি গেস্টরা চলে এসেছে ক্রাউন প্লাজাতে পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে এনজয় করার জন্য। আমরা একটু দেখাই এপাশে। আমাদের এই পাশে আছে ফটো বুথ, সবাই ছবি তুলতে ব্যস্ত। তো আমরাও কিছুক্ষণ পর ছবি তুলবো এই জায়গায়। আমরা এখানে অনেক লম্বা একটা মানুষ দেখতে পাচ্ছি। হাই। হাই, কেমন আছেন? আমি একটু ছোট্ট করে আমাদের ডাইনিং এরিয়াটা দেখাতে চাই। ডাইনিং এরিয়াতে চলে আসতে হবে। আজকে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের সব বৈশাখী অ্যারেঞ্জমেন্ট আছে এবং বাফেটের জন্য বাফেট সেট আপ রেডি করা হচ্ছে। যদিও আমি পুরোটা আপনাদেরকে হয়তো ঘুরিয়ে দেখাতে পারবো না, তবে ছোট্ট করে একটু দেখাতে চাই যে বৈশাখীর যে একটা আমেজ সেটি কিন্তু ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখনো পর্যন্ত স্টার্টিং অবস্থায় আছে, এখনো সেট আপ দেওয়া হয়নি। সো ছোট্ট করে একটু দেখিয়ে দিই আমরা। আমরা আছি এই যে আমাদের শেফ মিন্টু শেফ। তো শেফের নেতৃত্বে আমাদের বাফেট আজকে অর্গানাইজ করা হচ্ছে। শেফ কিছু বলবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, শুভ নববর্ষ। আচ্ছা, ওয়েলকাম টু ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। সো আজকে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে যে আমাদের ট্রেডিশনাল যে ফুডগুলো আছে ওই ফুডগুলো আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি আমাদের গেস্টকে দেওয়ার জন্য, গেস্টকে সার্ভিস করার জন্য। সো আমাদের সাইড থেকে আমরা অত্যন্ত আপ্রাণ চেষ্টা করতেছি যাতে প্রত্যেকটা গেস্ট আমাদের যে ট্রেডিশনাল যে একটা ফ্লেভার আছে, একটা ন্যাচারাল ফ্লেভার, যে ফ্লেভারটা যাতে পায়। তারপরে আমাদের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে আমাদের কাছে ইম্পর্টেন্স এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব লোভনীয় কিছু আমাদের ডেজার্ট রয়েছে, যেটা রিয়েলি সত্যি আসলে মানে এদের আকর্ষণীয় এবং আপনার খেতেও সো টেস্টি। আপনার যেমন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বুফেট এখনো কমপ্লিট হয় নাই, আমরা সাজাচ্ছি, জি, বুঝতে পেরেছি। ঠিক আছে। বাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রেডিশনাল আপনার এই যে ছানা মিষ্টি আছে, তারপরে পুরি আছে, পিঠা আছে, দুধকুলি পিঠা আছে, তারপরে আমরা আঞ্চলিক ভাষায় এগুলিকে বালুসা বলি, সেটাও আছে। তারপরে আপনার নারিকেলের লাড্ডু আছে, এরপর ঘোড়া আছে বিভিন্ন প্রকার। এরপর আপনার এটাকে বলা হয় যে লাড্ডু আছে, এখানে রসগোল্লা আছে, এখানে আপনার ইয়ে কি যেন এগুলো তো পাটিসাপটা সব পিঠা আমাদের আছে, হ্যান্ডমেড, সবগুলো রাইট? আমাদের সম্পূর্ণ আমাদের হোমমেড। শুধু হোমমেডই না, আপনার যে আমাদের যে ফ্রেশ মিল্ক আনা হয়, লিকুইড মিল্ক, ওই লিকুইড মিল্ক থেকে আমাদের ছানা কাটা, ওই ছানা থেকে আমরা বিভিন্ন প্রকার মিষ্টিগুলো তৈরি করে থাকি। তবে ব্যাপারটা এরকম না যে ঠিক আছে আমরা 3 দিন 4 দিন 5 দিন আগে বানালাম, এখন আমরা গেস্টের জন্য পরিবেশন করলাম। আমরা প্রতিদিন আমরা গতকাল থেকে ফুল নাইট আমরা ওভারনাইট কাজ করেছি। প্রত্যেকটা শেফ আমাদের আপ্রাণ চেষ্টা করেছেন যে আমাদের সাথে গেস্টরা যাতে আসার পর একটা হ্যাপি মুড নিয়ে এখান থেকে এন্টারটেনমেন্ট করতে পারে। অসংখ্য ধন্যবাদ শেফ ঠিক আছে। আপনাদেরকে এবং আর সাথে- আমরা আশা করছি যারা ভ্যালুড গেস্ট আসবেন আমাদের বাফেট ব্রাঞ্চ এনজয় করার জন্য এবং বাফেট ডিনার এনজয় করার জন্য, তারা সবকিছু টেস্ট করতে পারবেন এবং আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে আরো আছে যে আমাদের শেফরা, পেস্ট্রি শেফরা আছেন এখানে, ওনারা এগুলা করতেছেন, স্টিল এখনো কন্টিনিউ আছেন। তারপরে আমাদের সবগুলো আছে আমাদের সবগুলো শেফই করতেছেন। এখানে আমাদের শুধু পেস্ট্রি কিচেন না, আমাদের ওই যে কোল্ড কিচেন থেকে বিভিন্ন প্রকার ফুড রয়েছে এবং আমাদের ট্রেডিশনাল যে অনেকগুলো ভর্তা আছে, ভর্তার সাথে সাথে ওইগুলো দেখতে পারবেন আপনারা। এখানে চিজ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা চলে যাই অন্য একটি কর্নারে। আমরা একটু বাইরের দিকটা দেখাই, আমাদের বাইরে কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কি কি আমি মনে হয় চুচু ট্রেন এখনো দেখাইনি, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট। সো চুচু ট্রেন দেখাই, প্লিজ আসেন।
নববর্ষ উপলক্ষে কিন্তু ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট খুব সুন্দর করে সেজে উঠেছে। আমরা সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি আলপনা করা হয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের যে চুচু ট্রেন, এটা শুনতে, নামটা শুনতে খুবই ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় বাচ্চারা খুবই এনজয় করতে পারবে, ফান করতে পারবে চুচু ট্রেনে। বৈশাখের সাথে কিন্তু গরমটা খুব যায়, এবং আমার মনে হয় আজকে খুবই গরম পড়েছে। নাগরদোলা নাগরদোলা ফিনিশ করে দেবো না? তো দেখতেই পারলেন যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কি কি কার্নিভাল থাকছে দর্শকদের জন্য, এবং আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসলে কিভাবে এনজয় করতে পারবেন, কিভাবে আপনাদের মূল্যবান সময়টা কাটাতে পারবেন এখানে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালিরই প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ, নববর্ষ। এবং নববর্ষ প্রত্যেকটা মানুষের জীবনে নতুন আশার আলো, নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা যোগায়। এবং সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে আমি বলতে চাই আবারও, সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নববর্ষ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক, নতুন রং বয়ে নিয়ে আসুক, সেই শুভকামনাই করছি এবং সেই আশাই করছি সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলে আসতে হবে আমাদের কার্নিভাল এনজয় করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ।